হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই সোসিওলজি 5th সেমিস্টারের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। এটা কিন্তু অবশ্যই তোমাদের 6 মার্কসের জন্য পড়বে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যাদের সোসিওলজি রয়েছে এবার ডিএসই 5th সেমিস্টার, কিন্তু সিবিসিএস, ওকে, সিবিসিএস। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও বা কোর্স করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, ঠিক আছে। এই 499 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্যাকেজিং নোটস উইথ ক্লাসেস। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। প্রথমত, একেশ্বরবাদ। প্রাচীনকালে আরবে ধর্মচর্চায় বহু দেববাদ প্রচলিত ছিল এবং স্থানে কি বলছে, ইসলাম ধর্মে একেশ্বরবাদের স্থাপনা করা হয়। অর্থাৎ দেখবে, ইসলাম ধর্মে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তিতে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা মানে বা মুসলিম যারা রয়েছে তারা কিন্তু বিশ্বাস করে না। অর্থাৎ তারা মনে করে পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিন্তু আল্লাহর ইচ্ছা অনুসারেই হচ্ছে। তো তার জন্য ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্য আমরা একেশ্বরবাদের কথা বলতে পারি। নেক্সট বলছে পয়গম্বর পরম্পরা। পয়গম্বরকে, পয়গম্বর বলতে এখানে আমরা হযরত মুহাম্মদকে বোঝাচ্ছি। তো এখানে বলছে পয়গম্বর, অর্থাৎ পয়গম্বরের তাৎপর্য হলো সন্দেহজনক। ওকে, ইসলাম ধর্মের মতে ঈশ্বর মাঝে মাঝে লোকেদের সঠিক রাস্তা দেখানোর জন্য পয়গম্বর পাঠান, অর্থাৎ তার অনুগামী পাঠান। অর্থাৎ যেমন ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন হযরত মুহাম্মদ হলেন এমন একজন পয়গম্বর, যে নাকি ইসলাম ধর্মাবলম্বীদের বা মুসলমানদের কিন্তু রাস্তা দেখিয়েছেন। ওকে, নেক্সট বলছে কর্তব্যের শ্রেষ্ঠত্ব। ওকে, কর্তব্যের শ্রেষ্ঠত্বতে কি বলছে, কোরআনে বর্ণিত 5টি ধর্মীয় ক্রিয়া পরম কর্তব্য বলে মনে করা হয়েছে। এই 5টি ক্রিয়া হলো কলম পড়া, রোজা রাখা, নামাজ পড়া, জাকাত দেওয়া, হজ করা ইত্যাদি। দেখবে ইসলাম ধর্মের কি হচ্ছে কর্তব্য, ওরা নিজেদের কর্তব্যগুলোকে কিন্তু খুব ভালোভাবে পালন করে। প্রতিটা মুসলিম অর্থাৎ প্রতিটা ইসলাম ধর্মাবলম্বী কিন্তু রমজান মাসে দেখো রোজা উপবাস পালন করে, তারা নিয়ম মতো নামাজ পড়ে, জাকাত দেয়, হজ করতে যায়, তো ইত্যাদি। এই যে অনুশীলনগুলো, এগুলো কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে বিশ্বাস এবং সমর্পণ। ইসলাম ধর্ম নিজ অনুগামীদের পবিত্র গ্রন্থ কোরআনে কিন্তু বিশ্বাস করা আদেশ দিয়েছেন এবং এতে বর্ণিত তথ্যগুলিকে স্বীকার করে নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করার কথাও কিন্তু তারা বলেছেন। অর্থাৎ ইসলামের যে নির্দেশাবলী, ইসলামের ধর্মের যে কোরআনে যে পবিত্র ধর্মগ্রন্থ মুসলমানদের যে কোরআন রয়েছে, সেই কোরআনে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, যে সমস্ত আদেশ দেওয়া হয়েছে, সেগুলো যারা মানে না, যেগুলো যারা লঙ্ঘন করে, তাদেরকে কিন্তু ইসলাম ধর্মে কাফের বলা হয়েছে। পুনর্জন্মে অবিশ্বাস। অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীরা কি বলছে, যে তারা কিন্তু কোনো পুনর্জন্মে বিশ্বাস করে না। অর্থাৎ হিন্দু ধর্মে যেমন আমরা লক্ষ্য করেছিলাম বা হিন্দু ধর্মে আমরা পড়েছিলাম যে হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাস করে, কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা কিন্তু কোনো পুনর্জন্মে বিশ্বাস করে না। এই ধর্ম মনে করা হয় যে শেষ বিচারের দিনে খোদা মৃত প্রাণীদের কর্ম অনুসারে স্বর্গ বা নরকে কিন্তু স্থান দেবে। ওকে, অর্থাৎ তুমি শেষ বিচারের দিনে, অর্থাৎ তোমার যে কর্ম, সেই কর্ম অনুযায়ী কিন্তু শেষ দিন যে হবে তোমার মৃত্যুর দিন, সেদিনই কিন্তু আল্লাহ যে আছে সে কিন্তু স্বর্গ অথবা নরকে কিন্তু মানুষকে স্থান দেবে। নেক্সট বলেছে সাম্য। ঠিক আছে, সাম্য। ইসলাম ধর্মে মানুষকে কিন্তু কি করা হয়, ধর্মে যে জাগতিক, পেশাগত, জন্মগত, লিঙ্গগত ভেদাভেদের কোনো স্থান কিন্তু এখানে নেই, কিন্তু তবুও ইসলাম ধর্মে পুরুষদের স্ত্রীদের তুলনায় কিন্তু বেশি অধিকার এবং সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। দেখবে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে মুসলিম মেয়েরা যখন বাইরে যায় তখন কিন্তু বোরখা পরে যায়। তো মুসলমান নারীদের কিন্তু অনেকটা ইয়ের মধ্যে কিন্তু থাকতে হয়, একটা রুলস রেগুলেশনের মধ্যে কিন্তু তাদেরকে থাকতে হয়। দেন বলছে স্বাধীনতায় আশ্বাস। ইসলাম ধর্মে মানুষকে সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার অধীন করা হয়েছে। এতে মানবীয় স্বতন্ত্রতার কিন্তু কোনো স্থান কিন্তু ইসলাম ধর্মে কিন্তু নেই। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো।
তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।